হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো মজাদার ফালুদা রেসিপি। ফালুদা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করব আপনাদেরকে খুব সহজ এবং সাধারণভাবে দেখানোর চেষ্টা করব, যেন সবাই বাসায় তৈরি করে খেতে পারেন। আর এখন তো এই রমজান মাস, এই রমজানে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে মন্দ কি বলেন। তো চলুন চলে যাই কথা না বাড়িয়ে ফালুদা রেসিপি তৈরি করার জন্য। আর রেসিপিতে চলে যাওয়ার আগে ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের মোবাইলে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। তো চলুন দেখি আমি কিভাবে ফালুদা রেসিপিটা তৈরি করেছি। আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে আমি 2 লিটার দুধকে 2 চামচ চিনির সাথে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখে দিয়েছি। আর এখানে হাফ কাপ সাবুদানাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর সাবুদানাটাকে ভালো করে ফুটাতে হবে, দেখতে হবে যেন ভালো করে ফুটেছে কিনা, না হলে কিন্তু ভিতরে একটু শক্ত শক্ত দানা দানা থেকে যাবে। তারপর আমি এখানে সাবুদানাগুলোকে ছেঁকে নিয়েছি, ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আমি ঝরা দিয়ে রেখেছি। আমি এখানে সাবুদানা ব্যবহার করেছি, আপনারা চাইলে তুকমা দানাও ব্যবহার করতে পারেন, কিংবা অনেকে চিয়া সিড বলে থাকেন সেই চিয়া সিডও ব্যবহার করতে পারেন। তো আমি সাবুদানা দিয়ে পছন্দ করি তাই সাবুদানা ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা দুধ সরিয়ে রেখেছি পরবর্তীতে ডেজার্টটাকে ডেকোরেশন করার জন্য। তারপর এখানে আমি এই যে ঝরিয়ে রাখা সাবুদানাগুলোকে ঘন করে রাখা দুধের সাথে মিলিয়ে দিলাম। তো সাবুদানাটা দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে দুধটা একটু বেশি পাতলা পাতলা হয়ে গিয়েছে, তো আমি আরেকটু কিছু দুধ অ্যাড করে আরেকটু জাল দিয়ে নিলাম এখানে সাবুদানাটার সাথে। তো সাবুদানাটার সাথে যখন দুধের কম্বিনেশনটা সুন্দর হয়ে আসবে, মানে একটু ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে, তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। এই তো দুধ আর সাবুদানা মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি অপর পাশের আরেক চুলায় জেলো বানিয়ে নেব 2 রকমের, একটা সবুজ আর একটা হচ্ছে লাল। তো আমি এখানে দিয়ে দিলাম হালাল জিলেটিন পাউডার। এটা আপনাদেরকে দেখে দিলাম, যে কোনো গ্রোসারির দোকানে এগুলো কিনতে পারবেন। আর যারা ভেজিটেরিয়ান আছেন অনেকে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমি এই হালাল জিলেটিন পাউডারটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এটা আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ জিলেটিন পাউডার। তারপর এখানে প্রায় 1 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি, 1 কাপের চেয়ে অনেক কম, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের পছন্দের যে ফুড কালার আছে সেগুলো দিয়ে দিবেন, সেটা হতে পারে লিকুইড কিংবা পাউডার। তবে আমি এখানে পাউডারটা ব্যবহার করেছি, আমার কাছে লাল পাউডারটা ছিল। তো এই তো একটু নাড়া দিয়ে তারপর যখন দেখব যে পরিমাণ মতো মানে ঘনত্ব হয়ে এসেছে, তখন একটা প্লেটে ঢেলে নেব। এটা বেশি ঘন করা দরকার নেই, জাস্ট হালকা একটু করলেই হবে। ও আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এখানে 1 চামচ চিনিও ব্যবহার করেছি, না হলে কিন্তু জেলোটা বেশি মানে সুইট লাগবে না, যদিও দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেওয়া আছে। তারপর একই পদ্ধতিতে আমি এখানে আবার সবুজ কালারের জেলোটাও বানিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ জেলো পাউডার, আর এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর 1 চামচ জেলো পাউডার, 1 চামচ হচ্ছে সুগার। তারপর এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ওই আগের পদ্ধতিতে একটা প্লেটে ঢেলে নিব। এই ফালুদা রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর রমজানে তো এটার জুড়ি নাই, সারাদিন রোজার শেষে 1 গ্লাস ফালুদা হলে প্রাণটা আসলে সত্যিই জুড়িয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একই পদ্ধতিতে লাল এবং সবুজ কালারের জেলোগুলো বানিয়ে নিলাম। এটা বাইরে কিছুক্ষণ রাখলেই হবে, কিংবা ফ্রিজেও রাখতে পারেন আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান, তাহলে জেলোটা মানে জমে যাবে খুব তাড়াতাড়ি। আর অপর পাশে যে আমি এখন পছন্দের মতো কিছু ফল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা ঘরে থাকা যে সমস্ত ফ্রুটসগুলো থাকে সেই সমস্ত ফ্রুটসগুলোই অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিছু লাল আঙ্গুর, কিছু সবুজ আঙ্গুর, তারপরে স্ট্রবেরি, ব্যানানা এগুলো ছিল, এগুলো দিয়েই করেছি। আর সাথে ছিল 2 রকমের জেলোগুলোকে পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, ডেকোরেশন করলেও একটু ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি জেলোগুলোকে কেটে তুলে নিচ্ছি। এখন হচ্ছে ডেকোরেশনের পালা, আমি কিভাবে গ্লাসটাকে সাজাবো। আর এই যে এখানে মনে হচ্ছে যে সাবুদানা একটু বেশি বেশি হয়ে গিয়েছে। তারপর আমি পরবর্তীতে যে দুধ আলাদা করে রেখেছিলাম সেগুলোকে এটার সাথে আবার অ্যাড করে দিব।
তো এখন একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে মিলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ব্যানানা, তারপর লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, স্ট্রবেরি। এগুলো দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার যে ডিশের মধ্যে আমি এটা মিক্সড করছিলাম খুবই ঘন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে মানে পুরাটা ফুল হয়ে গিয়েছে। তো এখান থেকে কিছুটা সরিয়ে আরেকটা বাটিতে নিয়ে তারপর আমি অ্যাভারেজ করেছি। আমি জানি না এইবারের সাবুদানাগুলো কি হয়েছে, এগুলো খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। অন্যান্য সময় সাবুদানা দিয়ে ডেজার্ট বানানোর সময় দেখা যায় যে না, যতটুকু নেই ততটুকু থাকে, এত বেশি বাড়ে না। তবে এবারের সাবুদানাগুলো মনে হচ্ছে যে বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এবার আমি ডেকোরেশন করব একটা গ্লাসের ভিতরে। কিভাবে ফালুদাটাকে ডেকোরেশন করি, আমি দিয়ে দিলাম কিছুটা রুয়াবজা গ্লাসের চারিপাশে ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই যে আলাদা করে রাখা ঘন করা দুধ। তারপর এখন এই যে সব কিছু দিয়ে মিক্সড করা যে উপকরণগুলো মানে সাবুদানার আর ফ্রুটসের সাথে যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা আইসক্রিম। আপনাদের ঘরে যে পছন্দের আইসক্রিমগুলো থাকে সেটা হতে পারে ভ্যানিলা কিংবা যে কোনো ফ্রুটসের ফ্লেভারে। তো আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ছিল, এটা দিয়ে এখানে ডেকোরেশন করছি। তারপর উপর দিয়ে কিছু পিস্তাচু কিংবা আলমন্ডের যেই আলমন্ড থাকে সেগুলোর একটু গুঁড়া ছিটিয়ে দিলাম। দিয়ে তারপরে যে ডেকোরেশন করলাম। আর আরও একটু বেশি সুন্দর দেখা যাওয়ার জন্য উপরে কিছু লাল সবুজ জেলো দিয়ে দিলাম আলমন্ড কিংবা পিস্তাচুর সাথে। দেখতে কত সুন্দর লাগছে, অনেক ইয়ামি মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে যে এখনই খাই। আসলে এটা খেতেও কিন্তু দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। মানে কি বলবো, এক কথায় প্রাণ জুড়ানো ফালুদা রেসিপি। এটা একবার হলো আপনারা এই রমজানে তৈরি করে খেয়েছেন কিনা জানি না, অবশ্যই তৈরি করে খাবেন। আর রমজান কেন, সারা এই যে সামনে গরম আসছে, গরমে প্রতিদিন এক গ্লাস ফালুদা হলে সারাদিনে মনে হয় আমার আর কোনো কিছুই খাওয়া দরকার হয় না। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ফালুদা রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। আমি খুবই সাধারণ এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো এই ফালুদা রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে এমন কোনো সহজ এবং সাধারণ রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।